হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে। তো আজকে দুপুরে আমি কি বানিয়েছি সেটা আগে দেখে নিই। তো গরম গরম ভাতের সাথে আমি নিয়েছি আজকে সব ভর্তা খাবো। তো এখানে ফার্স্টে আমি বানিয়েছিলাম এটা হচ্ছে রুই মাছের পেটি দিয়ে ভর্তাটা আমি বেশ ঝাল ঝাল করে বানাইছি। তারপরে আজকের স্পেশাল আইটেম সেটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এটা আমি ফার্স্ট টাইম বানাইছি। আর এটা হচ্ছে শিম ভাজা। তো এখন আমি খাওয়া শুরু করব। আগে নিয়ে নেব শিম ভাজা, তারপর এখানে একটু ইলিশ মাছের লেজ ভর্তাটা আগে নিয়ে নিই। এটা হচ্ছে রুই মাছের পেটি দিয়ে ভর্তা করছিলাম। ধনিয়া পাতা নিয়েছি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। ইলিশের লেজ ভর্তা আগে নেই, সাথে শিম ভাজা, অল্প একটু ভাত নিব। এটার কম্বিনেশনটা মজা, শিম আর ইলিশের লেজ ভর্তা। এখন ইলিশের লেজ ভর্তাটা আলাদা একটু খাইয়ে দেখি। এটা খুবই মজা হয়েছে। এটা আমি বানিয়েছি, মজা তো হইতেই হবে, আমি বানিয়েছি বলে কথা। কিন্তু খুবই ঝাল হয়েছে। আমি যে একটু আলাদা ঝাল নিয়ে খাবো ওইটা সাহস হইতেছে না, ঝালটা অনেক বেশি হয়ে গেছে। ঝাল ঝাল ভর্তা, সাথে গরম গরম ভাত, দারুণ। এখন রুই মাছের পেটির ভর্তাটা একটু নেই। এখন একটু মরিচ নিয়ে নেই। ভীষণ ঝাল হয়েছে, তারপরেও সাহস করে একটু মরিচ নিলাম। আসলে দুইটা ভর্তাই খুব মজা হয়েছে। রুই মাছের পেটি ভর্তাটাও মজা হয়েছে, ইলিশের লেজ ভর্তাটা তো আরো বেশি মজা। কোনটা বেশি মজা হয়েছে সেটা বলি, তাহলে ইলিশের লেজ ভর্তাটাই বেশি মজা হয়েছে। এই জন্যই হয়তো আমাদের জাতীয় মাছ ইলিশ দিছে, কারণ ইলিশ মাছের স্মেলটাই একেবারে অন্যরকম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।